সবাই আজকে আলোচনা করবে 31st নাইট হালাল না হারাম এই বিষয় নিয়ে, কিন্তু আমি এটাকে চুজ করিনি, কারণ আমরা বলতে বলতে আপনাদের কান বন্ধ হয়ে গেছে। আপনাদের চরিত্র এমন হয়ে গেছে, আমরা যতই বলি হারাম আপনারা সেটাকে কোনো পাত্তাই দেন না, কোনো পরবাই করেন না। এই জন্য যেই জিনিসে আপনাদের জন্য কল্যাণকর আমরা শুধু সেটাই বলবো, যারা মানছে না তো মানছেন, ওগুলো আমাদেরকে নিষেধ করতে হবে, কিন্তু প্রতি বছর আসলেই ওই বিষয়টাকে আপনাকে নিষেধ করতে হয়। কিন্তু কালকে রাতের মতো এমনটা বিগত বছরগুলোতে ঘটেনি। বিগত বছরগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ কিছু কল্যাণ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছে যে এই বছরের পরে যে বছর আসবে সেটা আরও খারাপ হবে, আল্লাহ জানে আগামী 22-এ কী হবে। আপনারা এমন হয়ে গেছেন গোসা কা গোসা ইসেল। রাসূল বলছেন মুসলিমের সংখ্যা তো বেশি হবে, কিন্তু সমুদ্রের ফেনা ভেসে আসার মতো খড়কুটা সব খড়কুটা। আজকে মুসলিমদের সংখ্যা বেশি, আপনার ঘরের সন্তান কালকে মিউজিক বাজিয়েছে, পটকা ফুটিয়েছে রাত্রের 12টার পরে, এরকমের পটকা ফুটিয়েছে কালকে সারা। আজকে এগুলো হচ্ছে আপনাদের হাতের কামাই, কারণ আপনারা এমন ব্যক্তিদেরকে কিছুদিন আগে দেখেছি, যারা এমন নেতারা সরকারের কাছ থেকে কিনে সনদপত্র নেয় না, তাদেরকে শপথ করায়। এদের ফেসগুলো একটু দেখেন, তারা নেতাগুলা কি সুবহানাল্লাহ। এমন নেতা আপনারা চুজ করেছেন, এমন নেতা আছে যে তার সনদপত্র পড়তেই পারে না, এমন নেতা আপনারা চুজ করেছেন। যাদেরকে নেতা বানিয়েছেন, যারা আপনাদেরকে লিড দেবে, অধিকাংশগুলো হচ্ছে নেশাখোর, অধিকাংশগুলো হচ্ছে চোর বাটপারি করে নেতা হয়ে গেছে টাকার জোরে। শুধু যেই আপনাকে নৈতিক শিক্ষাও দিতে পারবে না, আর আপনাকে একটা ভালো উপদেশও দিতে পারবে না। কোনো এক বক্তব্যের মধ্যে আমাদের কিছু ভাইয়েরা তো বক্তব্য করে কিচ্ছা কাহিনী দিয়ে, ওই যে বলেছিল যে এমন এক নেতা একটা ঢেকি ভেসে এসেছে নদীর পার থেকে, এখন এলাকাবাসী চিনেন এটা কি, ওই নেতার কাছে নিয়ে গেছে যে উনি হয়তো বলতে পারবে। এই ঢেকি দেখে নাকি নেতায় হাসে এবং কাঁদে, বলতেছে কি ব্যাপার, হ্যাঁ হাসে এবং কাঁদে। নেতা হাসে এই জন্যে যে এরা কিছু হলে আমার কাছে আসে, আর কাঁদে এই জন্যে যে আমি মরে গেলে এদের হইবটা কি। একটা ঢেকে ভেসে আসছে, এটাও নেতার কাছ থেকে নিতে আসছে, এখন নেতা নিজেও জানে না এটা কি, এখন বললে লজ্জার বিষয়, আর কাঁদছে দুঃখে যে আমি মরে গেলে এদের হইবটা কি। বুঝতে পারছেন, আমাদের অবস্থা হয়ে গেছে এরকম। আর নেতা নিজেই জানে না যে সঠিক কি আর ভুল কি, এমন নেতা বানিয়ে দিয়ে বসে আছেন। তাদের ছত্র ছায়া হয়নি কাজটা এটা, নাহলে এত টাকা পেল কোথায় তারা? তাদের ছত্র ছায়া হয়েছে, তারা এগুলোতে আপনার গাইড করেছে, পেছন দিক থেকে আপনাকে সাপোর্ট করেছে। কিন্তু একবার ভাবেননি সুবহানাল্লাহ, কিন্তু কোনো হুজুররা করেছে এটা, কোনো মাওলানারা যাদেরকে আপনি বেদাতে মুশরিক বলেন, তারাও তো অংশ নেয়নি, কারণ তারাও বোঝে এটা বিজাতির অনুষ্ঠান, তারাও বোঝে। আপনি জন্মদিন বার্থডে পালন করবেন, ক্রিসমাস ডে পালন করবেন, আপনাকে থিওরিটা কে শিখিয়েছে যে আপনার জন্মদিন একটা কেক আনতে হয়, মোমবাতি ফু দিয়ে নিয়ে বাইতে হয়, চাকু দিয়ে কাটতে হয়, হ্যাপি বার্থডে টু ইউ বলতে হয়? এটা কার শিক্ষা? কোন ধর্ম থেকে আপনি নিয়ে এলেন এটা? আপনি বলেন, একবার বিবেক খাটান। এই যে তরিকাটা আপনি অ্যাপ্লাই করলেন, ঘরের মধ্যে সবাই গোল হয়ে বসলো, কেক কাটলেন, ফু দিলেন, হ্যাপি বার্থডে টু ইউ বললেন, তালি মারলেন, চানাচুর খেলেন, এই পদ্ধতিটা আপনাকে কে দিল? কার কাছ থেকে নিয়েছেন এটা? আপনি চোখ বন্ধ করলে তো দেখতে পাবেন তারা কারা। তাহলে তাদের থেকে থিওরি নিয়ে আপনি ইসলাম বলছেন আপনি মুসলিম, এটা কি করে হতে পারে? আপনার কমন সেন্সকে কাজে লাগান। এটাকে হালাল হারাম হুজুরদেরকে মেম্বার থেকে ফতোয়া দিতে হবে? আর এই ফতোয়া তো আপনার কাছে জানা আছে। আল্লাহ হেদায়েত করে মুসলিমদেরকে, এবং মুসলিমদেরকে ওই সমস্ত এলাকাবাসীকে যারা এমন ব্যক্তিদেরকে নেতা বানায়, যেই নেতারাই তাদেরকে একদিন ডুবাবে। এই নেতারাই এখন আপনাদেরকে ডুবাবে, কারণ নেতা আপনারা বানিয়েছেন। এমন না যে সে নেতা বানিয়েছেন আপনার স্বার্থে, যে সে আপনার খেদমত করবে, আপনাদের টাকা দিয়ে সে কোটিপতি হচ্ছে, আবার ওটাই আপনাদের বিরুদ্ধে সে কাজে লাগাচ্ছে, রাত ভরে গান বাজনা। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত করে। তাহলে এই হাদিসটা যদি অ্যাপ্লাই করেন, এই হাদিসটা যে একজন প্রকৃত মুসলিম সে হতেই পারে না যে সে তার ভাইকে কষ্ট দেয়, সে তার ভাইয়ের বিপক্ষে কাজ করে। বলেন, একটা ঘুম ভেঙে যাওয়া একটা ব্যক্তি হঠাৎ করে রাতের 12টা বাজে এরকম জোরে বিকট শব্দ হয়ে যায়, কত মানুষের সে ক্ষতি করেছে। এটা ইসলাম ধর্ম হতে পারে না, কোনোদিনই না।